হাদিস শরীফে আছে as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কেমনে মেরাজ? আল্লাহ রাসূল তো এই সাত আসমান পেরিয়ে আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু আমরা জমিনে বসে আল্লাহর সাথে কেমনে কথা বলবো? রাগিয়া রাসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी, शायद के निगाहे कुनत आगाह नबाशी, शायद के निगाहे कुनत आगाह नबाशी। जिंदा कुने अताए तू अब खुशी फिदाए तू, जिंदा कुने अताए तू अब खुशी फिदाए तू, हर चकुने रजाए तू दिल शुदा मुबतलाए तू, हर चकुने रजाए तू दिल शुदा मुबतलाए तू। अल्हम्दुलिल्लाह। चर बर्मगाछा खामारगाती चर हासना कब्रस्तान हाफिजिया कौमी माद्रासार उन्नति कल्पे आज और दोয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত বাধাকে উপেক্ষা করে বাধা পেরিয়ে এই জান্নাতি বাগান দ্বীনি পরিবেশে এসে বসে দ্বীনি কিছু কথা বলা শুনবার তৌফিক দিলেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। लाख कोटि दरूद व सलाम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया खातामुन नबीयीन, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, তারপরে দরুদ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা মুসলমান, এখানে দ্বীনি মাহফিল দ্বীনি আলোচনা হবে, এখানে মানুষ নাই। যদি এখানে দ্বীনি কোনো মাহফিল না হয়, কোনো গানের অথবা কনসার্টের ব্যবস্থা করা হতো, তাহলে এতক্ষণে মানুষ কানায় কানায় ভরে যেত। মুসলমান তো এরকম হওয়া দরকার ছিল, যেমন কোনো বাঁশিওয়ালা যদি কোনো ভিন বাঁশিওয়ালা যদি বাঁশিতে ফুঁক দেয়, তাহলে বিষাক্ত সাপ যতই গভীর গর্তে থাকুক না কেন, সেই সাপ এসে বাঁশিওয়ালার সামনে হাজির হয়। কিন্তু মুসলমান তো এরকম হওয়া উচিত ছিল, যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে, সে পৃথিবীর সকল কাজ শেষ করে সব কাজ বাদ দিয়ে মসজিদে হাজিরা দিবে, যেখানে দ্বীনি আলোচনা হবে, দ্বীনি কথা হবে, দ্বীনি কোরআনী আলোচনার আওয়াজ যখন তার কানের ভিতরে পৌঁছবে, তখন পাগল হয়ে সে এখানে উপস্থিত হবে। এরকম হওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হয়েছি? এই জন্য কবি বলেন, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलता नहीं। আমরা তো মুসলমান, আমরা মুসলমান দাবি করি, আমরা ঈমানদার দাবি করি, আমি ঈমানদার, আমি মুসলমান। আমি কেমন মুসলমান হলাম? নিজেকে ঈমানদার বলে দাবি করি, অথচ আমরা দ্বীনের উপরে চলি না,
অথচ আমরা দ্বীনের শরীয়তের হুকুম আহকাম রাসূলের তরিকা মতো চলি না। কেমন মুসলমান? আজকে মুসলমানের এই অবস্থার কারণে আজকে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মুশরিক মুবতিনরা মুসলমানদের উপর মাথা চাড়া দেওয়া হচ্ছে। আজকে আমেরিকার মুসলমান মার খাইতেছে। আজকে আমেরিকা মুসলমানকে শাসায়, ভারত মুসলমানদেরকে শাসায়, এই দেশে বসে মুসলমানদেরকে মারতেছে, কারণ মুসলমান দিন থেকে অনেক দূরে সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকাল তোমাদের মাঝে থাকবো না, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যখন এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করে মজবুত করে ধরবে, পৃথিবীর কোন জালেম শক্তি, পৃথিবীর বড় শক্তি তোমাদের মাথা চাড়া উঠতে পারবে না। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান হয়েছি? মাথা থেকে পা পর্যন্ত আমাদের শত্রুদের বেশ ধারণ করেছি। আমার চুলের স্টাইল ইহুদি খ্রিস্টানদের স্টাইল, আমার লেবাসের স্টাইল ইহুদি খ্রিস্টানদের স্টাইল, মাথা থেকে পা পর্যন্ত খ্রিস্টানদের বেশ ধরেছি, তবুও তারা আমাদের উপর সন্তুষ্ট হয় না। কেন হয় না? আজকে ভারতে মুসলমান মার খাইতেছে, আমেরিকা মুসলমানদেরকে মারতেছে, দেশে বসে বন্ধু ইসকন নামে যাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করেছিলাম, এরা আমাদের বন্ধু হয়ে বন্ধু মনে করেছিলাম, এরা আমাদের উপর হাত তুলে কেন? মুসলমান দিন ছেড়ে দিয়েছে। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যারা সেই ইসকনের দালালরা, যে ইসকন নামে সংস্থা এবং যাদেরকে সমর্থন করে দালাল, এদেরকে আমরা বলতে চাই, মনে রেখো তোমরা, আমরা যেভাবে আমরা রাত্রে জেগে থেকে মন্দির পাহারা দিয়েছি, যদি তোমরা এখনো সংশোধন না হও, তাহলে আমরা মূর্তি ভাঙতে দ্বিধাবোধ করবো না। এজন্য আজকে মুসলমান আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমল ছেড়ে দিয়েছি। আমল ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন হয়েছে। এই জন্য মুসলমান, আজকে আমি এই এলাকার সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাই, যে যেখানে আছেন সুন্দর একটা জান্নাতি বাগানের পরিবেশ করেছেন, রাস্তাঘাটে মেলায় সময় না কাটিয়ে মাহফিলের কাজ শুরু হয়ে গেছে, যে যেখানে আছেন ঘোরাঘোরা না করে মাহফিলে এসে বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের আয়াত থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটা টুকরা পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের গুনাহের কাছ থেকে দূরে রাখে। নামাজ, এই নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, এই পাঁচ ওয়াক্ত নামাজের সময় মতো 5 বেলা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। এই নামাজিকে সব ধরনের গুনাহের কাছ থেকে দূরে রাখে, দূরে সরায়। এখন প্রশ্ন জাগবে, এখন কথা হলো ফাহশা বলা হয়, মুফাসসির ইকরাম বলেন যে ফাহশা বলা হয় যে সমস্ত গুনাহের কাজ বোঝার জন্য শরীয়তের কোনো দলিল আদিল্লা লাগে না, নিজের বিবেক, নিজের আকল, নিজের বুদ্ধি, আল্লাহ যে মেধা দিয়েছে, আকল দিয়েছে, যে আকল দ্বারা বোঝা যায়, এই সমস্ত গুনাহের কাজকে ফাহশা বলা হয়। আর যে সমস্ত গুনাহের কাজ বোঝার জন্য শরীয়তের দলিল আদিল্লা লাগে, এই সমস্ত গুনাহের কাজকে মুনকার বলা হয়। আল্লাহ বলেন নামাজিকে উভয় প্রকার গুনাহ থেকে দূরে সরায়, গুনাহ থেকে বেঁচে রাখে। এখন প্রশ্ন হলো, আমরা দেখি কিছু মানুষ নামাজও পড়ে আবার সুদের কাজে জড়িত আছে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার ইতিমের মাল ভক্ষণ করে, নামাজও পড়ে প্রতিবেশীর মাল অন্যায় ভাবে জোরপূর্বক ভাবে ভক্ষণ করে, নামাজও পড়ে
চুরি করে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, সমাজের ভিতর এমন কোন গুনাহের কাজ নাই ওই নামাজি করে না। তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে নিশ্চয় নামাজিকে সব ধরনের গুনাহের থেকে বাঁচায়, তাহলে এই আয়াত আমাদের ব্যাপারে তো ঠিক হলো না, আমাদের সাথে আয়াত ফিট খাইলো না। এর কারণ কি? মুফাসসির ইকরাম বলেন এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাকে আয়াতের শান নজুল বুঝতে হবে। এই আয়াতের শান নজুল যদি বুঝি তাহলে আমার এই প্রশ্নের উত্তর হল হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জামানায় একজন মানুষ এসে মুসলমান হলো। আল্লাহ রাসূল তাকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তি চলে গেল, আর ওই ব্যক্তি জানতে পারলো একজন ঈমানদারের জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে সর্বপ্রথম ফরজ কাজ হলো নামাজ। যখন ওই মুসলমান জানতে পারলো যে আমি ঈমান আনলাম, মানে আল্লাহ তাআলা আমার উপর নামাজকে ফরজ করে দিয়েছে, এই জন্য ওই নতুন সাহাবী যে ইসলাম গ্রহণ করলো সে নামাজটা রাসূলের মসজিদে জামাতের সাথে আদায় করে। সাহাবারা বললেন, বেশ কিছুদিন যাওয়ার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নতুন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, অথচ নামাজও পড়ে, অথচ সমাজে এমন কোন গুনাহের কাজ নাই এই ব্যক্তি, এই সাহাবী করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, এই ব্যক্তি তো নতুন সবেমাত্র মুসলমান হয়েছে, মাত্র মুসলমান হলো, নামাজ শুরু করেছে, তার নামাজটা সহি হতে দাও, শুদ্ধ হতে দাও। যখন নামাজ ঠিক হবে তখন তার থেকে নামাজ সকল গুনাহ এমনি এমনি চলে যাবে। ওই মুসলমান নতুন সাহাবী বেশ কিছুদিন নামাজ পড়তেছে। অনেকদিন যাওয়ার পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে সেই সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো আর গুনার কাজ করে না, সব ধরনের গুনাহের কাজ ছেড়ে দিয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো ব্যক্তি তো নতুন মাত্র মুসলমান হয়েছে, তার নামাজটা ঠিক হতে দাও। যখন নামাজ ঠিক হবে তখন তার কাছ থেকে সব ধরনের গুনাহের কাজ চলে যাবে। এই জন্য আগে নামাজ ঠিক করতে হবে। যে ব্যক্তির নামাজ ঠিক আছে সে ব্যক্তির ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হলো ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির থেকে সব ধরনের গুনাহের কাজ চলে যখন তার নামাজ ঠিক হবে। এখন বুঝতে হবে নামাজের দুইটা দিক আছে, একটা হলো বাহ্যিক দিক আর একটা হলো আধ্যাত্মিক দিক। নামাজের বাহ্যিক দিক হলো নামাজের ফরজ, মাসনুন, ওয়াজিবাত, এইগুলা ঠিকঠাক মতো আদায় করে যে ব্যক্তি নামাজ পড়বে, এগুলো হলো বাহ্যিক ঠিক। এখন দেখতে হবে আমাদের নামাজের তো বাহ্যিক ঠিকই নাই, আমাদের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কিয়াম ঠিক নাই, আমাদের বৈঠক ঠিক নাই, আমাদের তেলাওয়াত শুদ্ধ না। এমন মুসলমান আছে যাদের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ নয়, যারা সূরা ফাতিহা পড়তে পারে না। আমার রুকুর তাসবিহ শুদ্ধ নয়, সিজদার তাসবিহ শুদ্ধ নয়, আমার সানা শুদ্ধ নয়, আমার নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই আমার বাহ্যিক দিকটাই ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, কুনিয়াতটাও ঠিক নাই, তাহলে কেমন হবে? প্রথম নাম্বার নামাজের বাহ্যিক দিক হলো রুকু, সিজদা, কিয়াম, মাসনুন, সুন্নাতগুলা, ওয়াজিবাতগুলা, ফরজগুলা আদায় করে যে ব্যক্তি নামাজ পড়ে, এটা হলো নামাজের বাহ্যিক দিকটা ঠিক করা হলো। আর একটা হলো আমাদের আধ্যাত্মিক দিক। আধ্যাত্মিক দিক মানে যখন কোন নামাজে দাঁড়ায়, শয়তানের একদল বাহিনী আছে, যেই বাহিনী শুধু যারা নামাজ পড়ে এদের পিছনে কাজ করে, বেনামাজের পিছনে তারা লাগে না, যারা নামাজ পড়ে এদের পিছনে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের একদল বাহিনী এসে তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। এই কথা মনে করে সংসারের, ওই কথা মনে করে সংসারের। খেয়াল করে দেখবেন, চিন্তা করে দেখবেন, যখন আমি আপনি নামাজে, আমারও হয় আপনারও হয়, যখন আমি আপনি নামাজের বাইরে থাকি, নামাজের আমার সাংসারিক বাইরের কোন এত ঝামেলা আমার ভিতরে আসে না, এত কথা আমার ভিতরে মনে আসে না। যখনই
নামাজে দাঁড়ায় তখন নানান টেনশন, সংসারের বিভিন্ন টেনশন আমার ভিতরে আছে। শয়তান উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা এই কথা স্মরণ করে দেয়, সংসারের কথা স্মরণ করে দেয়, স্ত্রীর কথা স্মরণ করে দেয়, দোকানের কথা অন্তরে স্মরণ করে দেয়, ব্যবসায়ের কথা অন্তরে স্মরণ করে দেয়, ক্ষেত খামারের কথা অন্তরে স্মরণ করে দেয়। মোট কথা যত ধরনের ঝামেলার কথা অন্তরে শয়তান তুলে দেয়। যখন কোন ব্যক্তির বাহ্যিক দিক এবং আধ্যাত্মিক দিকটা ঠিক করে কোন ব্যক্তি নামাজ আদায় করবে, বাহ্যিক দিক অর্থাৎ নামাজের সুন্নত ওয়াজিব মুস্তাহাব এবং আধ্যাত্মিক ঠিক হলো যখন শয়তান কোনো ওয়াসওয়াসা ডালে, সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা, শয়তানকে দূরে সরে দেওয়া, নামাজ বাইরে আমার অন্তর বাইরে চলে গেলে আমার অন্তর নামাজের ভিতরে নিয়ে আসা, এই আধ্যাত্মিক এবং বাহ্যিক দিকটা উভয় দিক ঠিক করে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে, সেই নামাজের ব্যাপারে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ নামাজিকে সব ধরনের গুনাহের কাছ থেকে বাঁচায়। এখন যারা আমরা নামাজ পড়ি, এরকম নামাজি হলো 5 প্রকার নামাজি। নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজি। আর আমরা যারা নামাজ পড়ি না, এদের ব্যাপারে শুধু একটা হাদিস যথেষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে রজব মাসের 27 তারিখে যখন আল্লাহর কাছে 7 আসমান পের হয়ে আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। রাস্তায় হযরতে মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে উপঢৌকন হিসাবে, হাদিয়া হিসাবে কি দিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মূসা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত সংসারের ঝামেলার কারণে, সংসারের ব্যস্ততার কারণে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, যে আল্লাহ থেকে নামাজ কিছু মাফ করে নিয়ে আসেন, কমে নিয়ে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মত সংসারের ঝামেলার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি কিছু নামাজ মাফ করে দিন, কমিয়ে দিন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আবার মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও রাসূল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, ফিরে আবার কমিয়ে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, যে বললেন, আল্লাহ, আমার এই উম্মত যায়েফ, কমজোর, দুর্বল উম্মত, 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি নামাজ কমিয়ে দিন, কিছু মাফ করে দিন। আল্লাহ আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার আসলেন, আবার মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ 5 ওয়াক্ত, আরো 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি যান, আবার কমিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল গেলেন, আবার যে আরো 5 ওয়াক্ত কমিয়ে নিয়েছিলেন। আবার আসলেন, আবার মূসার সাথে সাক্ষাৎ হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত আরো কমিয়ে নিয়েছেন। এরকম যাইতে যাইতে 9 বার আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে আবার আসলেন, যখন আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে, 45 ওয়াক্ত আল্লাহ মাফ করে দিয়েছেন, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। ও বলতেছেন, ও হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আপনি যান, আরো কমিয়ে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন আর যাব না। আমি আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা করতেছে, আর যাব না।
আল্লাহ বলেন, ওগো হাবিব, যদি আপনি আমার কাছে আসতেন, আমি নামাজ পড়ায় দিতাম না। কারণ আমি এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার সাথে আমার উম্মতের সাথে, আপনার সাথে আপনার উম্মতের সাথে আমার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য জান্নাতের চাবি হিসেবে পাঠিয়ে দিলাম। সুতরাং যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে ওয়াক্ত মতো আদায় করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ফয়সালা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে মেরাজের রাত্রিতে আমাদের কাছে জান্নাতের চাবি নামে 5 ওয়াক্ত নামাজ এনে দিলেন। আর আমরা যারা নামাজ পড়ি না, যদি আমরা কাজে আমরা মুখে স্বীকার না করি, তবু আমরা কাজে কর্মে স্বীকার করি আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ জান্নাতের চাবি আনছে, আমাদের জান্নাতের চাবি দরকার নাই, আমাদের জান্নাত দরকার নাই, এটাই তো বুঝায়। মুখে স্বীকার না করলেও কাজে কর্মে এটাই বুঝায় আল্লাহ রাসূল আমাদের জন্য মেরাজের রাত্রিতে আল্লাহর থেকে জান্নাতের চাবি এনে দিলেন। আর আমরা এই চাবিকে পছন্দ করি না, যারা নামাজ পড়ি না, আমরা এই জান্নাতকে মুখে স্বীকার না করলেও কাজে কর্মে স্বীকার করি। দেখেন, আমরা যারা নামাজ পড়ি, এরকম নামাজি হলো 5 প্রকার নামাজি। এক প্রকার নামাজি যারা আমরা, দেখা যায় অনেক মানুষ জুমা পড়ে তো ঈদের নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়লে আবার জুমার নামাজ পড়ে না, ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, এসা পড়লে ফজর পড়ে না। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষ যে ওয়াক্ত নামাজটা পড়লো না, যে সময়টা নামাজ, যে সময়ে নামাজটা পড়লো না, এই সময়ে নামাজ না পড়ার কারণে, গুনাহের কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর এক প্রকার নামাজি, দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, নামাজ পড়া সত্ত্বেও এরা জাহান্নামে যাবে। কারণ ওই যে প্রথমে বলছিলাম, যখন কোন নামাজি নামাজে দাঁড়ায়, শয়তানের একদল বাহিনী এসে তার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয়, নামাজ থেকে তার মনকে বাইরে ব্যবসার কাজে ঢুকায় দেয়, বিভিন্ন ব্যস্তের কাজে ঢুকায় দেয়। এই প্রকার দ্বিতীয় প্রকার নামাজি যখন নামাজে দাঁড়ায়, তখন শয়তান এসে যখন তার মনটাকে নামাজ থেকে বাইরে নিয়ে যায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে মনটাকে নামাজ থেকে বাইরে নিয়ে যায়, নামাজ শেষ হওয়া পর্যন্ত তার নামাজ বাইরে থাকে, তার অন্তর কই থাকে? বাইরে থাকে। সে নামাজ ঠিকই পারে, তার বডি ঠিক আছে, রুকু সিজদা করতেছে, কিন্তু তার মন হলো ব্যবসার ভিতরে ঢুকাই দিছে, খেত খামারে ঢুকাইছে, আর ওখান থেকে বাইর করে নাই, নামাজ শেষ, সে চলে গেছে। আল্লাহ ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এই সমস্ত নামাজের ব্যাপারে ওয়াইল, ধ্বংস, এই সমস্ত নামাজি ধ্বংস হোক, এদের নামাজকে সেরা পুরান কাপড়ের মতো টুকরা টুকরা করে তার মুখের উপরে মেরে দিবে। তাহলে প্রথম নাম্বার নামাজি যারা ফজর পড়ে, জোহর পড়ে না। দ্বিতীয় নাম্বার নামাজি যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। তার মানে তারা নামাজে দাঁড়ায় ঠিকই, কিন্তু তার মন থাকে বাইরে। 3 নাম্বার নামাজ, তৃতীয় প্রকার নামাজি হলো যখন নামাজে দাঁড়ায়, শয়তান যখন তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যখন তার মনকে বাইরে নিয়ে যায়, কিন্তু নামাজি আবার নামাজের ভিতরে মন নিয়ে আসে, আবার মন বাইরে নিয়ে যায়, আবার নামাজের ভিতরে নিয়ে আসে, শয়তান আবার বাইরে নিয়ে যায়, আবার ভিতরে নিয়ে আসে। এইভাবে নামাজ শেষ করা পর্যন্ত টানাটানি করে, একবার শয়তান নিয়ে যায় নামাজের বাইরে, আবার নামাজের ভিতরে নিয়ে আসে। আল্লাহ বলেন, এই যে ব্যক্তি এই যে কারাকারি করার কারণে শয়তান মন বাইরে নিয়ে যাওয়ার কারণে আবার যে সে ব্যক্তি নামাজের ভিতরে মনটা নিয়ে আসলো, এই যে সময়টা ছিল, এই সময়টাকে আল্লাহ তাআলা, যে সময়টা বাইরে ছিল, আল্লাহ তাআলা এই সময়টাকে আবার আনার কারণে মাফ করে দিবেন, তার নামাজকে আল্লাহ কবুল করবেন। চতুর্থ প্রকার নামাজি হলো যে নামাজি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে শয়তান যদি একবার মন বাইরে নিয়ে যায়, কিন্তু আবার যে সে মনটা নামাজের ভিতরে ঢুকায়, শয়তান আর ক্ষমতা পায় না তাকে নামাজ থেকে বাইরে নিয়ে যাইতে। যে প্রথমে যদি কখনো শয়তান তার মনকে নামাজের বাইরে নিয়ে যায়, শুরুতে যদি মন বাইরে নিয়ে যায়, সে যে আবার মন যে নামাজের ভিতরে ঢুকায়, শয়তান আর বাইরে করতে পারে না। শয়তান বলে, ওই নামাজিকের পিছনে কাজ করো তোমরা। শয়তানের লিডার বলে, তোমরা ওই নামাজের পিছনে কাজ করো, যে নামাজিকে একবার নামাজ থেকে বাইরে নিলে দ্বিতীয়বার আর নামাজে আসে না, তার পিছনে কাজ করো। আর যার মন একবার নামাজে ঢুকলে আর নামাজ থেকে বাইরে হয় না, তার পিছনে কাজ করো না।
এজন্য আল্লাহ তাআলা এই চতুর্থ প্রকার নামাজের ব্যাপারে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সব ধরনের গুনাহের কাছ থেকে দূরে রাখে এই চতুর্থ প্রকার নামাজ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এরকম চতুর্থ প্রকার নামাজ, চতুর্থ প্রকার নামাজি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, as-salatu মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনদের মেরাজ শুরু। দেখেন এই যে চতুর্থ প্রকার নামাজ যে আমরা পড়ি, চতুর্থ প্রকার নামাজ আল্লাহ রাসূল বলেন যে নামাজ যদি কোনো ব্যক্তি সে নামাজ যদি নামাজের ভিতর মন একবার ঢোকায়, শয়তান আর সেই নামাজ থেকে মন বাইর করতে পারে না। এরকম সাধনা, এরকম অবস্থা কি করলে আমরা চতুর্থ প্রকার নামাজি হতে পারবো? এরকম যে একবার মন যদি ঢোকে আর শয়তান বাইর করতে পারবে না, কি কাজ করলে এরকম অবস্থা আমাদের হবে? প্রসিদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, সবাই জানেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? তখন আল্লাহ বলেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি এটা সম্ভব না হয়, তোমার পক্ষে আল্লাহকে দেখা সম্ভব না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আমি আল্লাহকে না দেখলে মহান আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই ধ্যান, এই সাধনা যদি কোনো ব্যক্তি করতে পারে, এটাই হলো নির্ভেজাল ইবাদত, যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছেন। যদি এটা আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে এই ধ্যান করতে হবে আমি আল্লাহকে না দেখলেও মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, মহান আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন। যদি কোনো ব্যক্তি একদম সিম্পল বিষয়, সাধারণ বিষয়, যদি কোনো ব্যক্তি এই ধারণা, এই সাধনা করতে পারে, যে কোনো ইবাদত হোক, এই সাধনা করতে পারে যে আমি আল্লাহকে দেখি না কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, যদি এরকম ধ্যান ধারণা নিয়ে কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তি নামাজ এরকম হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তির দ্বারা কখনো গুনার কাজ হবে না। এইরকম নামাজকে গুনার কাজ থেকে বাঁচাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তেনার অভ্যাস ছিল রাত্রে ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখা, রাত্রে ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখা। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গভীরে বের হয়েছেন। সাথে কি পুলিশ ছিল না, আর্মি বাহিনী, কোনো বাহিনী নাই, একদম অস্ত্র শস্ত্রহীন সাধারণ ছদ্মবেশে রাত্রে বের হয়েছে জনগণের অবস্থা দেখার জন্য। দেখেন কেমন খলিফা ছিল। আজকে আমাদের দেশের কোন যদি এমপি মন্ত্রী, দেশের সরকার যদি কোথাও যায়, তাহলে সেখানে 1 মাস আগের থেকে সেখানে সৈন্য পাঠায়, বাহিনী পাঠায়, খোঁজ খবর নেয় যে কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। কেন এরকম কেন করতে হবে? খলিফাতুল মুসলিমিন কেমন খলিফা ছিল। রোম পার্শ্ব থেকে এক সময় একদল দূতকে পাঠাইছে, দেখো খলিফাতুল মুসলিমিন ওমর এত নাম কেন, মানুষ ওমরকে এত ভয় পায় কেন, আর কারণ কি? একদল রাষ্ট্রদূতকে পাঠাইছে, এসে দেখে খলিফাতুল মুসলিমিনকে খুঁজে পায় না। জিজ্ঞাসা করে, এই তোমাদের খলিফা ওমর কোথায়? বলে যে খেজুর গাছের নিচে চাটাই পেরে শুয়ে আছে। বলে এই নাকি খলিফা? একে দেখে মানুষ ভয় পায়। তখন সেই রোম পার্শ্বের রাষ্ট্রদূত তারা সাক্ষী দিয়েছিল, নিঃসন্দেহে এমন খলিফা, যে খলিফা জনগণের মায়ের উপর হস্তক্ষেপ করে না, জনগণের সম্পদের উপর হাত লাগায় না, জনগণের উপর জুলুম নির্যাতন করে না। এই জন্য নির্দ্বিধায় নির্ভয়ে গাছের নিচে চাটাই পেরে শুয়ে আছে, রাত্রের অন্ধকারে
নির্দ্বিধায়, পুলিশ নাই, রাত নাই, বাড়ি নাই, নির্দ্বিধায় একাই রাস্তায় রাস্তায় হাতে অন্ধকারে ঘুরে ঘুরে বেড়ায়। কখন হবে? যখন ভিতরে সাহস থাকবে, জনগণের সম্পদের উপর হাত লাগাবে না। কিন্তু আমাদের দেশের যে এমপি মন্ত্রী দূরের কথা, সাধারণ পাতি নেতা, তারই 1,00,000 টাকা মালিক, কোটি কোটি সম্পদ, জনগণের সম্পদ ভক্ষণ করছে অন্যায় ভাবে। এজন্য দেশে শান্তি আনতে হলে একমাত্র ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ছাড়া কোনো শান্তি আসবে না। কারণ ইসলামী খেলাফত হলো রাসূলের তরিকা। রাসূল খেলাফত প্রতিষ্ঠা করে গেছে। রাসূলের তরিকা যদি কোনো ব্যক্তি আজকে রাষ্ট্র চালায়, তাহলে সে রাষ্ট্র শান্তির রাষ্ট্র হবে, সে রাষ্ট্র সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে। রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠা করা ছাড়া কখনো শান্তির আশা করা যাবে না। শান্তি পেতে হলে রাসূলের তরিকায় চলতে হবে, রাসূলের তরিকার মধ্যে দেশ চালাইতে হবে, কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাইতে হবে। অন্য কোনো পন্থায়, অন্য কোনো তরিকায় রাষ্ট্র চালালে সে রাষ্ট্রে শান্তি কখনো আসবে না, আসতে পারবেও না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করে দিন। আমিন। বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হয়েছে। দেখে ঘুরতে একটা জীর্ণ শীর্ণ ঘরের সামনে দাঁড়াইছে, পিছনে দাঁড়াইছে। দেখে ভিতর থেকে একটু কথার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভিতরে গল্প করতেছে আর কথা বলতেছে। মা বলতেছে, খলিফাতুল মুসলিমিন আইন করেছিল ব্যবসায়ীরা ব্যবসায় ভেজাল দিতে পারবে না, ব্যবসায়ীরা ব্যবসায় দুর্নীতি করতে পারবে না, দুধের ভিতরে পানি দিতে পারবে না। ঘরের ভিতরে মা আর মেয়ে আলাপ করতেছে, গল্প করতেছে। মা বলতেছে মেয়েকে, মা দুধের ভিতরে পানি মিশাও। মেয়ে উত্তরে বলতেছে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের নিষেধ, দুধের ভিতরে পানি মিশানো যাবে না। মা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন কি দেখতেছে ওমর কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? ঘরের পিছনে। মা বলতেছে, ও আমার মেয়ে, খলিফাতুল মুসলিমিন ওমর কি দেখতেছে যে দুধের ভিতরে পানি মিশাইতে? মেয়ে দেখেন কেমন মেয়ে, কি উত্তর দেয়, ওগো মা, খলিফাতুল মুসলিমিন যদি না দেখে, আহকামুল হাকিমিন খলিফা যে মহান রব আল্লাহ রাব্বুল ইজ্জাত, সে তো দেখতেছেন, তার চোখকে কেমনে ফাঁকি দিবা? খলিফা না দেখলে মহান আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে সৃষ্টি করেন, সে সবকিছু দেখেন, কে দেখতেছেন, তার চোখকে কেমনে ফাঁকি দিব? তো বলেন, যদি কোনো ব্যক্তির ভিতর এই ধারণা আসে যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আমি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। যখন এই ধ্যান, এই ধারণা আমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে হবে, দিনের 5 বেলায় এই ধ্যান, এই ধারণা হবে, তখন নামাজের বাহিরেও আমার এই ধারণা হবে। যখন সংসারে কাজ করতে যাব, যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ এসে যায়, তখন এই ধারণা আমার অন্তরে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন ব্যবসা করতে যাব, যখন ব্যবসায় ভেজাল করতে যাব, তখন আমার অন্তরে আসবে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন যেখানে যেন অফিসে আদালত যাব, যখন ঘুষ খুঁজে নিব, তখন আমার অন্তরে আসবে আমাকে আল্লাহ দেখতেছেন। যখন এই ধারণা আমার অন্তরে আসবে, এই সাধনা বড় কঠিন সাধনা নয়, শুধু মনে করা দরকার আমাকে আল্লাহ দেখতেছেন। এরকম দিনে 5 বেলা যখন এরকম হবে, তখন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ মানুষের এই নামাজ এরকম নামাজের ভিতরে এরকম হলে নামাজের বাহিরে এরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে এরকম নামাজি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বলতেছিলাম, নামাজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আসমান পেরিয়ে আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ফেরেশতারা বলছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, যেখানে আল্লাহ রাসূল
সাত আসমান পেরিয়ে আল্লাহর সামনে বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর সাথে সাথে বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কোথায় বলছিলেন আল্লাহ রাসূল? সাত আসমান পেরিয়ে আল্লাহর সামনে বলছিলেন। আর আমরা কোথায় বলি? জমিনে বলি। জমিনে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পেরিয়ে আল্লাহর সাথে এই তাসাউফ কথা বলছিলেন। আর আমরা জমিনে বসে নামাজের মধ্যে বসে বসে আল্লাহর সাথে কথা বলি। এই জন্যই তো বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিন। নামাজ হলো মুমিন বান্দার জন্য মেরাজ স্বরূপ। নামাজ হলো মুমিন বান্দার জন্য কি স্বরূপ? মেরাজ স্বরূপ। তাছাড়া বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি'আবদি মা সাআল। এই যে নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার সাথে কথা হইতেছে। আল্লাহ বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি। বান্দা আমার প্রশংসা করতেছে, বান্দা আমার প্রশংসা করতেছে। আর রহমানির রহিম, আল্লাহ বলেন বান্দা আমার গুণগান গাইতেছে। মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি, আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছেন। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। আল্লাহ বলেন বান্দা আমার কাছে, বান্দা আমার ইবাদত করে, আবার আমার কাছেই চাই। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমানে বসে যে কথা, আল্লাহ সাত আসমান পেরিয়ে আল্লাহ রাসূল কথা বলেছিলেন। আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আর আমরা বান্দা, আমরা আল্লাহ রাসূল আমাদের মতো বান্দাদেরকে জমিনে বসে আল্লাহর সাথে কথার ব্যবস্থা করে দিয়েছি। এজন্য বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিন, as-সালাতু মিরাজুল মুমিন। তাহলে গেল চার প্রকার নামাজ গেল। প্রথম নাম্বার নামাজি হলো যে যারা ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না। এই নামাজগুলো যে পড়ে না, এই না পড়ার কারণে তারা জাহান্নামে যাবে। আর দ্বিতীয় নাম্বার নামাজি যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু তাদের বই থাকে নামাজের ভিতর, কিন্তু নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত তার মন থাকে নামাজের বাইরে, বলেন এই প্রকার নামাজিও জাহান্নামে যাবে। আর তৃতীয় নাম্বার নামাজি যারা নামাজ পড়ে, নামাজের ভিতর থেকে শয়তান মন বাইরে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার বাইরে নিয়ে যায়, আবার নামাজের ভিতর নিয়ে আসে, আবার বাইরে নিয়ে যায়, আবার নামাজের ভিতর নিয়ে আসে। বলেন এই যে বাইরে গেল, এই সময়টুকু যে গেল, আবার যে মন নিয়ে আসলো, এই সময়টুকু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এদেরকে বলা হয় সালাতুল মাগফুরিন। এদের সময়টাকে আল্লাহ তাআলা এদের নামাজকে কবুল করবেন। আর চতুর্থ প্রকার নামাজি সেটা হলো যেই নামাজিকে যদি মন শয়তান যদি একবার নামাজের ভিতর থেকে মন বাইরে নেয়, আর যদি আর একবার বাইরে নিলে আবার যে নামাজের ভিতর মন ঢুকায়, শয়তানের ক্ষমতা হয় না তাকে নামাজ থেকে বাইরে যেতে। এই প্রকার নামাজ হলো নামাজকে, এই প্রকার নামাজের ব্যাপারে, চতুর্থ প্রকার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সব মানুষকে সব ধরনের গুনাহের কাছ থেকে বাঁচায়। পঞ্চম নাম্বার নামাজ হলো সালাতুন নবিয়্যিন, নবীদের নামাজ। নবীরা যখন নামাজে দাঁড়ায়, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। যখন নবী যখন নামাজে দাঁড়ায়, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা বলে। আর যখন তারা নামাজের ভিতরে এত মজা পায়, নবীরা এত স্বাদ আর এত মজা পায়, অন্য কোনো কাজে আর এত মজা পায় না। এজন্য বলা হয়েছে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন, যে নবীরা কবরের মধ্যে বসে বসে, যখন নবীরা দুনিয়া থেকে ইন্তেকাল করে, কবরের ভিতর আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দেন। জীবিত করার পরে তারা নামাজ পড়া শুরু করে। কবরে নামাজ পড়লে কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কবরে নামাজ না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু কেন করে? বলে নবীরা একমাত্র নামাজের মধ্যে যে মজা আর যে স্বাদ পায়, অনুভব করতে পারে, অন্য কোন কাজের ভিতরে সে মজার স্বাদ অনুভব করতে পারে না। এই জন্য তারা কবরের ভিতর বসে বসে নামাজ আদায় করে।
নামাজ আল্লাহ তাআলা, এই যে বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এরকম গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নামাজের হিসেবে খালাস পায় তাহলে আল্লাহ তাআলা তাকে অন্য অন্য হিসেবে খালাস করে দিবেন। নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যদি কোনো ব্যক্তির নামাজের প্রথম হিসাব সহজ হয়, বাদ বাকি সব হিসাব করা সহজ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। যে রিজিকের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, যে শান্তির জন্য রিজিক অভাব দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। যে রিজিকের জন্য আমি আপনি মাথার ঘাম পায়ে ফেলি, যে শান্তির জন্য কত কিছু করি, কত পেরেশানিতে ভুগি, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, মহান আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন, তার থেকে অশান্তি দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। কবর কত ভয়ানক জায়গা, কবর বড় কষ্টের জায়গা। হাদিস শরীফে আছে, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর করার জন্য জাহান্নামের গর্ত হবে, কবর করার জন্য জান্নাতের টুকরা হবে, আবার করার জন্য জাহান্নামের গর্ত হবে। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি একাকির ঘর, আমি নির্জনতার ঘর, আমি সাপ পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কেমন ঘর। ওই ব্যক্তির সাথে আমার ব্যবহার কতই না সুন্দর হবে, যে ব্যক্তির আমল সুন্দর হবে, যে ব্যক্তি আমল করে আমার কাছে আসবে, ওই ব্যক্তি আমার ব্যবহার দেখতে পারবে। আর ওই ব্যক্তির সাথে আমার ব্যবহার কতই না খারাপ হবে, যে দুনিয়ার থেকে বদ আমল নিয়ে আমার কাছে আসবে, তার সেই ব্যক্তি বুঝতে পারবে আমি কবর কত বড় ভয়ানক, আমি কবর কত বড় খারাপ, আমি কবর ওইরকম গুনাহগার ব্যক্তি যখন আমার ভিতরে আসে, আসার সঙ্গে সঙ্গে আমি 2 পাশ দিয়ে এমন জোরে চাপ দিয়ে এক পাদরে হাত দিয়ে আরেক পাদরে ভিতরে ঢুকে যায়। এত বড় ভয়ানক কবর। এজন্য নামাজ পড়লে 1 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ, কি দুনিয়ার অশান্তি দূর করে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে, শান্তির ফয়সালা করবে, কবরের আযাব মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো ফুলসিরাত বিজলি আগারে পার করে দিবে। ফুলসিরাত কি? বিদ্যুতের ন্যায় পার করে দিবে। ফুলসিরাত কেমন রাস্তা, যেটা পেরিয়ে জান্নাত যেতে হবে। এরা চুলের চেয়ে চিকন, ব্লেডের চেয়ে দাঁত। যারা নেককার, পরহেজগার, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এদেরকে আল্লাহ তাআলা বিদ্যুতের মতো পার করে দিবেন। একটা ঘটনা মনে পড়ে গেল। এরকম ধরেন একটা মাদ্রাসায় একটা খাদেম আছে। সেই খাদেম ছাত্রদের জন্য বোর্ডিং গার্ড থেকে খাবার নিয়ে ছাত্রদেরকে বেড়ে বেড়ে খাওয়াইলে একদিন অনেক ঝড় বৃষ্টি হইতেছে, ওই খাদেম বোর্ডিং গার্ড থেকে খাবার নিয়ে ভিজে ভিজে খাবার নিয়ে আসতেছে। ছাত্ররা বলতেছে, ছাত্র প্রত্যেকদিন ওই খাদেম খালি গরু গরু বলে, এই দেখ আমাদের গরু, আমাদের গরু। তো ওই দিনে বৃষ্টির দিন খাবারটা ভিজে ভিজে নিয়ে আসতেছে। সবাই ছাত্ররা যখন খাবার নিয়ে আসছে, এই দেখ আমাদের গরু আসছে, আমাদের জন্য খাবার নিয়ে আসছে। ওই দিন ওই খাদেম এত কষ্ট পাইছে যে মোহতামিকে যা বলছেন যে, মোহতামিম হুজুর, আমি আর এখানে চাকরি করব না। কেন চাকরি করবো না? বলে আমি ছাত্রের জন্য এত কষ্ট করে খাবারের ব্যবস্থা করি, আর এই ছাত্ররা প্রতি আমাকে গুরু বলে, আজকে বৃষ্টির দিন আমি ভিজে ভিজে খাবার নিয়ে এসতেছি, আমাকে গুরু বললো, আমি এখানে চাকরি করবো না। মোহতামিম সাহেব অনেক বুঝাইছে, কিন্তু সে শোনে নাই, চলে গেছে। যাওয়ার পরে ঈদের পরে যাওয়ার পরে স্বপ্নে দেখতেছে কিয়ামত শুরু হয়ে গেছে, ফুলসিরাত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। তো ওই ছাত্ররা ফুলসিরার মধ্যে পার হয়ে যাইতেছে। হঠাৎ করে অর্ধেক যে দেখে ওই যে খাদেম পাশে দাঁড়িয়ে আছে, ফুলসিরার পাশে এপার দাঁড়িয়ে আছে। তখন দাদা আমাদের গরু আসতেছে, আমাদের গরু আছে, গরুদের সাথে নিয়ে যাই, আমাদের গরু দাঁড়ায় আছে, আমাদের গরুদের সাথে করে আমরা জান্নাতে যাই, রেখে যাবো কেন? ওই যে সকালে ঘুম ভাঙার সাথে সাথে মাদ্রাসা এসে বলছে, মোহতামিম হুজুর, আমি আমাকে চাকরি আবার দেন। বলে কেন? বলে এতদিন চাকরি করছি না দেখা, আজকে চাকরি করছি দেখে দেখা। বলে কারণ কি? বলে এই স্বপ্ন দেখলাম। এই জন্যে যারা আশপাশের এলাকাবাসীদের বলবো আমি, যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে,
ছাত্রদের দেখাশোনা করবেন, ছাত্রদের পাশে দাঁড়াবেন, এদের কোনো ব্যবহারে কেউ কোনো খারাপ করবেন না, এদের লেখাপড়ার জন্য সহযোগিতা করবেন। মাদ্রাসা কেমন উন্নত হয়, ছাত্রদের লেখাপড়া কেমন উন্নত হয়, এই দায়িত্ব আপনাদের। কারণ এই এই যা আমি এখানে করবো, এদের সাথে ভালো ব্যবহার করবো, দান সাদকা করবো, দান করবো। যদি দান করতে নাও পারি, টাকা পয়সা দিতে নাও পারি, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবো। কখনো মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। কারণ হিংসা রাখলে পুরা কবল আপনি। কারণ হাদিসুল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ফালা তাকুন খামিসা। মনে হয় তুমি চাও আলেম হও, আলেম না হতে পারলে ছাত্র হও, ছাত্র না হতে পারলে তালেব ইলম না হতে পারলে তালেবের সহযোগিতা করো, এটাও না পারলে তালেবের বাবা হও, এটাও না পারলে যদি কোনো কিছু করতে পারতেছো না, আলেম হতে পারতেছো না, আলেমের বাবা হতে পারতেছো না, তালেব ইলম হতে পারতেছো না, যদি আলেমের সাহায্য করতে নাও করতে পারতেছো না, তাহলে এদেরকে দুশমন করো না, সততা করো এদের সাথে, এদেরকে ভালোবাসো, দিল দিয়ে মহব্বত করো। মনে রাখবে কাল কঠিন কিয়ামতের ময়দানে এরাই আমার আপনার পাশে দাঁড়াবে। এজন্য মাদ্রাসাকে ভালোবাসবো। কেমনে মাদ্রাসা উন্নত হয়, আয় উন্নত হয়, এই খেয়াল আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। বলতেছিলাম যে ফুলসিরাত আল্লাহ তাআলা বিদ্যুতের মতো পান করে দিবেন। চতুর্থ নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমল নামা ডান হাতে দিবেন। আমল নামা ডান হাতে দিবেন। আল্লাহ তাআলা বলেন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যখন গুনাহগারের সামনে, অপরাধীর সামনে আল্লাহ তাআলা আমলনামা পেশ করবেন, ওয়াকুলু ইয়া ওয়াইলাতানা, আমাদের ধ্বংস। গুনাহগার বলবে আমরা ধ্বংস হোক, আমাদের ধ্বংস। ওয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, এটা কেমন কিতাব। আরে এটা কেমন কিতাব, রাত্রে অন্ধকারে দরজা জানালা বন্ধ কইরা গুনার কাজ করলাম, পৃথিবীর সবার চোখে ফাঁকি দিয়ে গুনাহ করলাম, বন্ধু বান্ধবের খেলায় আড্ডায় হঠাৎ গুনাহ হয়ে গেছে, এগুলাও লিখছে, প্রকাশ্য গুনাহ লিখছে, গোপন গুনাহ লিখছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই। যদি আমলনামা বাম হাতে আসে সেদিন আফসোস করবেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। পক্ষান্তরে যাদের আমলনামা ডান হাতে দিবে তাদের হিসাব কতই না সহজ হবে। وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا, তাদের পরিবারের সাথে হাস্যোজ্জ্বল উৎফুল্ল নিয়ে দেখা করবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। সুতরাং যাদের আমলনামা বাম হাতে দিবে তারা নিজের ধ্বংস ডাকবে। ওয়াসলা সাইরা, তাদেরকে জাহান্নামে রেখে দেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। আমি আপনি একটা গুনার কারণে জাহান্নামে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। একটা নেকির জন্য সন্তান মার কাছে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। বন্ধু বন্ধুর কাছে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। বাবা সন্তানের কাছে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল, সবাই দূরে যাবে, কেউ তো পরিচয় দিবে না। যাই হোক, সময় শেষ, সবার কথা অসম্পূর্ণ হয়ে গেল। দোয়া করবেন ইনশাআল্লাহ। যে আলোচনা হলো, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমার করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।